লোকসভা স্পিকার কে? ইন্ডিয়া জোটের প্রার্থী কে সুরেশকে সমর্থন তৃণমূলের। মঙ্গলবার মমতার সঙ্গে রাহুলের ফোনে কথা। সূত্রের খবর, ইন্ডিয়া জোটের বৈঠকেও যোগ দেন ডেরেক কল্যাণ। ইন্ডিয়া জোটের বৈঠকেও যোগ দেন ডেরেক ও কল্যাণ। স্পিকার কে হতে চলেছেন এই নিয়ে মঙ্গলবার দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাহুল গান্ধীর কথা হয়েছে। লোকসভার স্পিকার কে, ইন্ডিয়া জোটের প্রার্থী কে সুরেশকে সমর্থন তৃণমূলের, এই নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, লোকসভার স্পিকার কে হতে পারেন? ইন্ডিয়া জোটের প্রার্থী কে সুরেশকে সমর্থন তৃণমূলের, আর মঙ্গলবার দিন রাহুল গান্ধীর সঙ্গে কথা হয়েছে তার। দেখো, ভোটাভুটি হবে 11টার পরে এবং সেখানে কিন্তু এনডিএ জোটের পক্ষে যে প্রার্থী ওম বিড়লা, তার জয় প্রায় নিশ্চিত। অন্যদিকে কিন্তু ইন্ডিয়া জোটের পক্ষ থেকেও তারা কে সুরেশকে সমর্থন করছে তৃণমূল কংগ্রেস। তারা ইন্ডিয়া জোটের বৈঠকে গতকাল কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং ডেরেক ওব্রায়েন যোগ দিয়েছিলেন এবং রাহুল গান্ধীর সঙ্গে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রায় 20 থেকে 25 মিনিট কথা হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও রাহুল গান্ধীর বেশ কিছুক্ষণ কথা হয়েছে। তারপরে যে জল্পনা চলছিল, সেই জল্পনার অবসান হয়েছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কে সুরেশকে সমর্থনের কথা বলেছে। তবে এই মুহূর্তে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে ইন্ডিয়া জোটের পক্ষে যে 234 জন সাংসদের ভোট রয়েছে, সেই ভোট তাদের বাক্সে পড়ে কিনা। অন্যদিকে ইন্ডিয়া জোটের যে 293 জন সাংসদের সমর্থন আছে, সেই ভোট তাদের ঠিক থাকে কিনা। অর্থাৎ আজকে যে স্পিকার নির্বাচনের ভোটাভুটি হবে, দুই পক্ষের কাছেই কিন্তু অত্যন্ত রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। সবচেয়ে যেটা দেখার, যে ইন্ডিয়া জোটের পক্ষে যে সাংসদরা রয়েছেন, তারা সকলে ইন্ডিয়া জোটের প্রার্থীকে ভোট দেন কিনা। অন্যদিকে ইন্ডিয়া জোটের পক্ষ থেকে যে প্রার্থী রয়েছে, তাকে ইন্ডিয়া জোটের যারা সহযোগী আছে তারা ভোট দেন কিনা। অর্থাৎ 293 এবং 234 ভোট তারা পাচ্ছেন কিনা, সেই দিক থেকেই কিন্তু রাজনৈতিক মহলে জল্পনা রয়েছে। তবে লোকসভায় যে ভোটাভুটি হবে, দুটি পদ, স্পিকার এবং ডেপুটি স্পিকার, দুটি পদেই কিন্তু এনডিএর প্রার্থী ওম বিড়লার জয়লাভ প্রায় নিশ্চিত। সেই দিক থেকেও কিন্তু অত্যন্ত রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। যেভাবে ইন্ডিয়া জোট একজোট হয়ে লড়াই করছেন, তাও কিন্তু আগামী দিনে লোকসভার অভ্যন্তরে ভারতীয় জনতা পার্টি তথা এনডিএ সরকারকে কিন্তু যথেষ্ট বিব্রত। একদমই দেবজ্যোতি, ধন্যবাদ তোমায়। আমাদের সঙ্গে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ।